এটা এটা এই এই বাসায় এই দুর্ঘটনাটা ঘটছে না এই ফ্ল্যাটটাই দক্ষিণ এই যে এই ফ্ল্যাটটাই। আর জুতা কি বাচ্চার জুতা কি এটা? না এটা কি না স্কুলের শু ছিল। আচ্ছা, আর এইগুলা কি? ও ওয়েস্ট। আর বাচ্চারা বাচ্চা থাকে এই ফ্ল্যাটে বাচ্চা থাকে। আর ঘটনা ঘটছে এই ফ্ল্যাটে। বদমাইশি ফ্ল্যাটে থাকতো সোহেল রানা। এটার ভিতরে এই ঘটনা হয়। আচ্ছা, পরে প্রশাসনের লোক এসে লক ভাঙে, লক ভাঙার পরে ভিতরে তাকাই দেখা যায় একটা মহিলা হাঁটাহাঁটি করতেছে, ওরই বউ। আচ্ছা, ও তারই বউ এই হাঁটাহাঁটি করছে। আহারে, তার মানে এই ওকে, মানে এই ফ্ল্যাটটাই কর্মকাণ্ডটা হয়েছে। এই ফ্ল্যাটটার মধ্যে কর্মকাণ্ড হয়েছে এবং বাচ্চাটার তার মানে মুখ চেপে ধরে রাখছে বা কিছু একটা, মানে চিৎকার চেঁচামেচি তো শুনতে পাই না। মনে করেন যে হাতে, মহিলার হাতে নাকি কামড়ের চিহ্ন। হ্যাঁ, এটা আমি দেখিনি, শুনছি। তাহলে অবশ্যই তো সে মাথা ধরেই রাখছে। আর যেহেতু ওই পাশ দিয়ে সে গ্রিল কেটে বের হয়ে গেছে, ওই পাশ দিয়ে গ্রিল কেটে বের হয়েছে, পিছন দিয়ে গ্রিল কেটে বের হয়েছে, তাহলে যেহেতু পুলিশ এসে আপনার এটা যখন ভাঙার পরে তাকায় দেখে যে একজন মেয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, কিন্তু বহুত চেষ্টা করছে কিন্তু সে খুলে না। অবশেষে মনে করেন এটা ভাঙে ভিতরে ধরার পরে ওনাকে জিজ্ঞেস করছে যে এই কর্মকাণ্ড সব আপনি কইছিলেন? আমি অস্ত্র দিয়েছিলাম। এটা ভুল কথা। মানে এটা মানে মহিলা জানে, কিন্তু সবাই বলতেছে ওর ফাঁসিছে কেন? স্বামী স্ত্রী দুইজনকে ফাঁসি দিতে হবে, খুব দ্রুত ফাঁসি দিতে হবে। যে এরকম মানুষ, একটা বাচ্চা এই যে তার বাসা, এখানে যদি সে নিরাপদ না পায় তাহলে সে কোথায় বসবাস করবে? তার ঘরের সামনে যদি সে মনে করেন এতটুকু জায়গার ভিতরে সে যদি তার লাইফের কোনো নিশ্চয়তা নেই, তাহলে এই দেশে কোথায় বসবাস করবে? এই দেশের আইনের তৎপর হওয়া উচিত। কোনো মনে করেন জামিনযোগ্য না। এটা খুব মানে 2 দিনের ভিতরে মনে করেন, আমি মানুষ তো বলতেছে 7 দিন, 2 দিনের ভিতরে এমন কি করে স্কটে ফায়ার করা উচিত, জনসম্মুখে ওরে স্কটে ফায়ার করা উচিত, যাতে একটা দেখে যাতে সতর্ক হয় সবাই। কারণ এই দেশে মনে করেন টাকা দিলে এই আইন ফিরে যায়, বিচার সঠিক বিচার করে না। ঠিক আছে দর্শক, এই যে এই বাসার ভেতরে রামিসা থাকতো। রামিসা মাত্র 2য় শ্রেণীতে পড়ে। এই বাসার ভেতরে থাকতো এবং এ পাশে এই বাসায় এই পাশে হচ্ছে ঘটনাটা ঘটে। আপনি বলছেন কয় ফিট? এই 1 2 3 4 হলাম 7 ফিট, অল্প একটু দূরত্ব। এই দূরত্ব এ পাশে সে হয়তো বের হয়েছে, এ পাশ থেকে হয়তো বা তাকে কোনোভাবে এখানেই বাচ্চাটা এখানে খেলছিল, মানে ওর একটা বিড়াল ছিল, সবসময় বিড়াল নিয়ে খেলতো। ও শুধু বের হয়েছে এই বিড়াল নিয়ে একটু খেলা করতেছিল। এই সুযোগে এই হানাদার শয়তান ওর আক্রমণ চালানোর পরে যখন ভিতরে নিয়ে যায়, ওর পায়ের একটা জুতা এই জায়গা পরে থাকে। এই জুতার আলামতেই ওর মা চিনতে পারছে যে একটা জুতা যেহেতু এখানে, তাহলে এখানে জল লক করার পরে খুলে না খোলার কারণে এই সন্ধ্যা হয়। তখন 999 ফোন দিয়ে পুলিশ এসে এটা ভাঙার পরে তাকায় দেখা যায় ওই মানে বদমাইশের খুনির স্ত্রী আইন্দা মনে করেন হাঁটাহাঁটি করতেছে। তারপরে ভাঙিয়ে ঢুকার পরে মনে করেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর এই খুনি আপনার পিছন দিয়ে বেরিয়ে গেছে। রেপ করে মানে মারা গেছিল, ব্লিডিং হওয়ার পর মারা যাওয়ার পরে মাথাটা কাইটে একটা বালতিতে রাখছে। আর এই হাতগুলি মুছলাই আপনার খাটের তলায় ঢুকে রাখছে। আর বডি হলো ছিল পুরো খাটের নিচে, আর মাথা ছিল হচ্ছে আপনার বাথরুমের বালতিতে। প্রিয় দর্শক, আমি এখানে বসে পড়লাম, মানে কতটা নৃশংস কর্মকাণ্ড ঘটেছে এই বাসাটার ভেতরে। বাচ্চাটা ঠিক এখানে, এই যে একটা প্যাকেট পড়ে আছে, ওই জায়গায় বিড়াল নিয়ে খেলছিল। আর ওই পাশটা ক্যামেরা ঘোরান, ওই পাশটা হচ্ছে এই সেই বাসা, রামিসার বাসা। আর আমি এখানে বসে আছি ঘাতকের যে ফ্ল্যাট, এই ঘাতকের বাসার এখানে। এই হচ্ছে অবস্থা। কতটা চিৎকার করেছিল, কতটা আর্তনাদ করেছিল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। জানি না আসলে পেছনের ঘটনা কি, কিন্তু বাঁচার জন্য তো আকুতি জানিয়েছিল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিবাদ জানানোর জন্য এই ভিডিওটি করা না, এই ভিডিওটি আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রত্যাশা করি, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দরকার, অতি দ্রুত দরকার।
তাহলে এভাবে প্রতিবেশী এই প্রতিবেশী মাত্র 7 এইটা মাত্র 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 7 ফিট দূরত্ব। ইংলিশ লিটারেচারে একটা আছে, গুড ফেন্সেস মেক গুড নেইবার। হ্যাঁ, গুড ফেন্সেস মেক গুড নেইবার। কীভাবে একটা এখানে তো কোনো ফেন্স নেই, বেড়া নেই, ভালো প্রতিবেশী তৈরি হতে পারেনি। যাই হোক, পারতো ভালো প্রতিবেশী হয়ে, কিন্তু ঢাকা শহরে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে কোনো ঘটনা ঘটলে আমরা খোঁজখবর রাখতে পারি না। এটা সামাজিকভাবে এভাবেই এই শহরটা গড়ে উঠেছে তাই। কিন্তু এটা ভিকটিমের বাসা আর এটা ঘাতকের বাসা। আমি যেখানে দাঁড়িয়ে আছি মাত্র 7 ফিট দূরত্ব, এখানে বসে রামিসা খেলা করছিল। ভারী হয়ে আসছে বুকটা, আমি আর কথা বলতে পারছি না। আপনাদের যা যা বলার, যা মতামত দেওয়ার, কমেন্ট বক্স খোলা থাকলো, মতামত দিয়েন। আপনি আর কিছু বলতে চান? না না, আমি এটাই বলতে চাই যে আমরা প্রায় দেখতেছি, ইউটিউবের ভিতরে দেখতেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে পত্রিকার ভিতরে দেখতেছি যে আমাদের দেশে এই শিশু বাচ্চারা ধর্ষণ হইতেছে। এটা বাংলাদেশ যারা এই আইনের ভিতর আছে তাদের দৃষ্টান্তমূলক সাজা দিয়ে এবং জনসংখ্যে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। একটা এরকম যদি জনসম্মতে ফাঁসি হইতো তাহলে মানুষ অনেক হয়ে যেত, মানুষের ভিতরে একটা ভয় ঢুকতো। ঠিক আছে, এইটা কোনো রকম যদি জামিনযোগ্য না হয়, মাননীয় বিজ্ঞ আদালত যারা উচ্চ কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের অনুরোধ, এটাকে দ্রুত মানে ফাঁসি, খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের ভিতরে ফাঁসি, স্বামী এবং স্ত্রী দুইজনকে আমরা ফাঁসি দাবি আমরা জানাচ্ছি। এটা ফাঁসি দিতে হবে সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন মাননীয় আদালতের কাছে এবং সরকারের কাছে আমাদের আবেদন, মাত্র 3 দিনের ভিতরে যেন একটা স্বামী এবং স্ত্রী দুইজনকেই ফাঁসি দেওয়া হয়, এটাই আমাদের আশা। সবাই আসলে ফাঁসি চাচ্ছে, সর্বোচ্চ শাস্তি চাচ্ছে। আমরা জানি না প্রশাসন কি করবে, আমরা জানি না পরবর্তীতে কি ঘটবে, কিন্তু এই যে ছোট্ট রামিসা, তার জীবনটা এখানেই থেমে গেল। সে ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, 2য় শ্রেণী পড়ুয়া। কি এমন ছিল ওই সোহেল এবং তার স্ত্রীর ভেতরে, এটা আসলে তারাই ভালো জানে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠিত হোক। এই বাসায় আর কখনো রামিসা আসবে না স্কুল ড্রেস পরে, কোনো দিন এই বাসায় আসবে না, কলিং বেল প্রেস করবে না, কোনো দিন না। এই বাসায় রামিসা হয়তো যেত, আন্টি বলে ডাকতো, আঙ্কেল বলে ডাকতো, মানে পরিচিত মানুষের দ্বারা। আপনার বাচ্চা, আপনি আপনার বাচ্চাকে ঘর থেকে একা কিভাবে ছাড়বেন, কোথায় ছাড়বেন? এইটা রামিসার বাসা, এটা ঘাতকের বাসা। আপনার বাচ্চাকে এখানে খেলতে দিয়েছেন সরল বিশ্বাসে, আমার বাসার সামনে দরজায় খেলা করছে আমার বাচ্চা, কিন্তু কে জানতো যে আপনার এই পাশেই আজরাইল হানা দিয়ে বসে রয়েছে। দুঃখজনক। আপনার সন্তানকে দেখে রাখবেন। রামিসার মতো পরিণতি আমরা আর কোনো বাচ্চার দেখতে চাই না। যে কোনো মূল্যে যেভাবে হোক আপনার সন্তানকে আপনি দেখে রাখবেন। আপনার সন্তানকে দেখে রাখার দায়িত্ব একমাত্র আপনার। একটা সেকেন্ডের ভুল সব কিছু শেষ করে দিতে পারে। রামিসার বাবা মা কোনো দিন কখনো কল্পনাও করতে পারেনি যে তার প্রিয় প্রতিবেশী এই কাজ করবে। এটা আসলে অকল্পনীয় ছিল তাদের কাছে। আজ যার খেসারত আজীবন তাদেরকে দিয়ে যেতে হবে। এটা এতটুকুই। এই বাসার দিকে আর তাকাইতেও ইচ্ছা করছে না। কি একটা অবস্থা! আল্লাহ রামিসার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।